হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। আমি যা সোয়েটারে একটা নতুন ডিজাইন আর একটা নতুন ডিজাইন নিয়ে এসেছি, সেটা কেমন করে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এই সোয়েটারটা বানানোর জন্য আমি 40টা ঘর নিয়েছি। এই যে ডিজাইনটা কেমন করে বানিয়েছি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে বর্ডারের জন্য 4 ঘর আমি রিপ করে নিয়েছি, রিপ বানিয়ে রেখেছি। আর কিছুটা দুটো ডিজাইন তুলেছি, বিভিন্ন রং দিয়ে বানাবো। এরপর আমি নীল রং ব্যবহার করব, প্রথমে লাল, হলুদ, এরপরে নীল ব্যবহার করব, তারপর পিঙ্ক। তোমাদের যেটা ইচ্ছা দুটো রঙও ব্যবহার করতে পারো, বেশি রঙও ব্যবহার করতে পারো। এই সোয়েটারটা বানানোর জন্য আমি এরপরে নীল রং দিচ্ছি। আর সব সোয়েটার মোটামুটি ফ্রন্ট সাইড থেকে রাইট সাইড থেকে এই ডিজাইনটা বোনা হয়, কিন্তু এই সোয়েটারের ক্ষেত্রে ব্যাক সাইড থেকে, পেছন থেকে আর কি ডিজাইনটা শুরু হবে। তাহলে এই যে আমি কাঁটাটা ঘুরিয়ে নিলাম, নেওয়ার পরে আমি ডিজাইনটা শুরু করছি। প্রথমে ঘরটা 8টা ঘরের মধ্যে ডিজাইন। এই যে প্রথমে ঘরটা আমি তুলে এই যে সাদা সুতো দিয়ে বুনে নিলাম, তারপরে নীল সুতো ব্যবহার করব, নীল রংটা দিয়ে দিচ্ছি। একটা, দুটো, তিনটে, চারটা, এই 5টা। কেমন হলো ডিজাইনটা আমি বলছি তোমাদেরকে। এই যে এই রংটা আছে, মাঝখানে যে সাদাটা আছে, সাদাটা একটা এই পাশে চলে এলো। এরপরে 3টে সাদা, 3টে সাদা রং উঠিয়ে নিলাম। প্রথম কাটায় আমাদের 5টা নীল রং বুনে নিয়েছি আর 3টে সাদা রং বুনে নিব। এই যে প্রথম কাটায় সাদা রংটা বুনে নিচ্ছি। প্রথম যে যখন ডিজাইনটা তুলব, প্রথম কাটায় 5টা নীল রং আর 3টে সাদা। সব কাটার যতবারই ডিজাইন তুলব ততবারই 3টে সাদা থাকবে। যেখান থেকে উঠাই না কেন ডিজাইনটা, সেখান থেকে আমাদের 3টে সাদা থাকবে। আর 5টা এখানে আমি নীল রং ব্যবহার করছি, 5টা নীল রং সুতো দিয়ে 5টা ঘর বুনে নিচ্ছি। 3টে, 4টা, এই যে 5টা ঘর আমার বুনে নেওয়া হয়ে গেল। এরপরে স্টেপ হচ্ছে 3টে সাদা। এই 3টে সাদা রং বুনে নিলাম, সাদা সুতো দিয়ে 3টে ঘর বুনে নেওয়া হলো। এবারে 5টা হচ্ছে নীল রং। একটা, দুটো, তিনটে, 4টা, 5টা নীল রং ব্যবহার করুন। লাস্টের যে ঘরটা আছে সেটাকে সাদা সুতো দিয়ে বুনে নেব। হলো ফার্স্ট কাটার কাজ, ফার্স্ট রো আমার হয়ে গেল। এবার দ্বিতীয় কাটার কাজ শুরু হবে। দ্বিতীয় কাটায় আমাদের কি করতে হবে দেখাচ্ছি। প্রথম ঘরটা আমি উঠিয়ে নেব, তারপর সুতোটা এইভাবে সামনের দিকে নিয়ে এলাম, সাদা সুতোটা দিয়ে পেঁচিয়ে সামনের দিকে নিয়ে এলাম। নিয়ে এসে 5টা ঘরকে সোজা বলে নিব। দুটো, 3টে, 4টা, 5টা ঘর সোজা বুনে নিলাম। তারপর সুতোটা আবার পেছনের দিকে দিয়ে দিলাম। এই কাটায় সেকেন্ড রোয়ের ক্ষেত্রে এই যে 3টে সাদা ঘর আছে সুতো দিয়ে বোনা, সেই সাদা ঘরগুলোকে বুনে নিব না, শুধু উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়া হয়ে গেল। আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, 5টা ঘরকে সোজা বুনে নিব। এই 5টা ঘর সোজা বুনে নেওয়া হলো। সুতোটা পেছনের দিকে দিয়ে দিলাম, নীল সুতোটা। এই 3টে ঘরকে উঠিয়ে নেব।
স্কিপ করে নিব। এদের বুনবো না, কোনো সুতো দিয়ে বুনবো না, সাদাও না নীলও না, স্কিপ করবো খালি। আর এই যে 5টা ঘর আছে ডিজাইনের, এদেরকে সোজা বুনে নেব। এইভাবে তোমরা সোজা বুনে নেবে। আবার সুতোটা পেছনে নিয়ে নিলাম। একটু ধ্যানসে দেখবে, এই যে সেকেন্ড রোতে এই ঘরগুলো উঠিয়ে নেব। সুতোটা সামনের দিকে নিয়ে এসে এই যে 5টা ঘর আছে নীল রঙের, এই 5টা ঘরকে বুনে নিচ্ছি। এই যে বুনে নেওয়া হলো। আর একটা ঘর আছে, এবার সুতোটা পেছনে কাটার পেছনের দিকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে 3টে যে সাদা সুতোর ঘর আছে, সেই ঘরগুলোকে স্কিপ করে উঠিয়ে নেব। এইভাবে বুনে নিব না। আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে এই যে লাস্টে যে 5টা ঘর আছে, সেই 5টা ঘরকে বুনে নেব। সোজা বুনে নিচ্ছি। আমার এটা দ্বিতীয় রো, সেকেন্ড রো কাটা কাজ শেষ হলো। আর এই যে লাস্টের যে ঘরটা, একেও আমি স্কিপ করে নেব। তৃতীয় কাটার ক্ষেত্রেও এই যে সুতোটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে এই যে নীল সুতোটা সামনের দিকেই আছে, একে এইভাবে সোজা বুনে নেব। ওই পাশ থেকে উল্টো বুনে নিব। এই 5টা ঘরকে থার্ড রোতে উল্টো বুনে নিতে হবে। উল্টো বুনে নেওয়া হলো। নেওয়ার পরে সুতোটা আবার পেছনের দিকে নিয়ে এলাম। পেছনের দিকে নিয়ে এসে এই যে 3টে ঘর আছে, এদেরকে উঠিয়ে নেব। উঠিয়ে নিলাম। আবার সুতোটা পেছনের দিকে দিয়ে দিলাম। দিয়ে যে 5টা ঘর আছে, সেই 5টা ঘরকে উল্টো বুনে নিতে হবে। এই যে উল্টো বুনে নেওয়া হলো। তোমরা একটু ধ্যানসে দেখবে ফ্রেন্ডস। নিয়ে আসার পরে এই 3টে ঘরকে উঠিয়ে নিতে হবে। আবার সুতোটা সামনে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই 5টা ঘরকে সোজা ঘর ছিল, এইবার কাটায় উল্টো বুনে নিতে হবে। এই উল্টো বুনে নেওয়া হলো। নিচ্ছি, এই যে উল্টো বুনে নিচ্ছি ফ্রেন্ডস, দেখো। আবার সুতোটা পেছনের দিকে নিয়ে এলাম। নিয়ে আসার পরে এই 3টে ঘরকে উঠিয়ে নেব। না হলো 3টে ঘর ওঠানো। আবার সুতোটা সামনের দিকে নিলাম। নিয়ে নেওয়ার পরে 1টা, 2টো, এই 3টে, 4টা, এই হলো 5টা। এই 5টা ঘরকে উল্টো বুনে নিলাম। তারপর সুতোটা পেছনের দিকে নিয়ে এলাম। নিয়ে এসে এই 3টে ঘরকে বুনে নিচ্ছি, উঠিয়ে নিলাম। নেওয়ার পরে আবার সুতোটা সামনের দিকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই 5টা ঘরকে উল্টো বুনে নিতে হবে। এই আমার 3য় নম্বর কাটার কাজ শেষ হয়ে গেল প্রায়, আর অল্প আছে ফ্রেন্ডস। এবার 4র্থ কাটার কাজ। লাস্টের ঘরটা উঠিয়ে নেব। দেখো ফ্রেন্ডস, ডিজাইন অনেকটা উঠিয়ে এসেছে, আর অল্প বাকি আছে। আর 2 কাটা করলেই হয়ে যাবে। এই ঘরটা আমি উঠিয়ে নিলাম। এই কাটায় 4 নম্বর কাটা, এই ঘরগুলো সোজা বুনে নিতে হবে। নিয়ে নিলাম সোজা। এরপর সুতোটা পেছনের দিকে দিয়ে দিচ্ছি। এই 3টে ঘরকে উঠিয়ে নেব। এই যে উঠিয়ে নেওয়া হলো। আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম। খুব আস্তে আস্তে বানাচ্ছি ফ্রেন্ডস, তোমরা একবার দেখলেই বুঝতে পারবে। ডিজাইনটা খুব ভালো লাগে। বাচ্চাদের সোয়েটারের ক্ষেত্রে এই ডিজাইনটা অ্যাপ্লাই করলে খুব ভালো লাগবে। এই 3টে ঘরকে উঠিয়ে নিচ্ছি। না হলো আবার সুতোটা সামনের দিকে নিয়ে এলাম। নিয়ে এসে এদেরকে সোজা বুনে নিব। 5টা ঘরকে
আবার সুতোটা পেছনের দিকে নিয়ে নিলাম। সুতোটা পেছনের দিকে দিয়ে দেওয়ার পরে এই 3টে ঘরকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়া হলো। দেখো ফ্রেন্ডস, এই যে 3টে ঘরকে উঠিয়ে নিয়েছি। এবার সুতোটা সামনের দিকে নিয়ে আসব। নিয়ে এসে এই 5টা ঘরকে সোজা বুনে নিচ্ছি। 5টা ঘর সোজা বুনে নিলাম। নেওয়া শেষ। আর একটা বাকি আছে। আবার সুতোটা পেছনের দিকে নিয়ে নিলাম। এই 3টে ঘরকে করে এইভাবে উঠিয়ে নেব। না হলো লাস্টে আরেকটা বাকি আছে। এই যে এটা না হলো, এই যে সোজা বুনে নিয়ে যাচ্ছি। দেখো সাদা তো এটাও উঠিয়ে নেব। এই যে উঠিয়ে নিলাম। 6 কাটার মধ্যে ডিজাইন তো এই যে এই 5 নম্বর কাটায় এই ঘরগুলো উল্টো বুনে নিতে হবে। এই যে উল্টো বুনে না হলো। আবার সুতোটা পেছনের দিকে নিয়ে এলাম ব্যাক সাইডে। আবার সুতোটা সামনের দিকে নিয়ে নেওয়ার পরে 1টা 2টো 3টে 4টা এই 5টা ঘরকে উল্টো বুনে নেওয়া হলো। আবার সুতোটা পেছনে নিয়ে এলাম। নিয়ে এসে 1টা 2টো 3টে এই 3টে ঘর উঠিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই সুতোটা সামনের দিকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে 1টা 2টো 3টে 4টা 5টা এই 5টা ঘরকে উল্টো বুনে নিতে হবে। পেছনের দিকটা এই যে এইভাবে থাকবে। এখানে এই 3টে ঘরকে উঠিয়ে নেব। লাস্টে 5টা ঘর আছে। এই 5টা ঘরকেও উল্টো বুনে নিচ্ছি। এই যে উল্টো বুনে নেওয়া হলো। এটা নিয়ে শেষ। এরপরে সাদা সুতো লাগাবো। সাদা সুতো উঠিয়ে নেব। এই যে দেখো আমার এই 6 কাটার কাজ শেষ হয়ে গেল। এরপর সাদা সুতো ব্যবহার করতে হবে। এই যে সাদা সুতো ব্যবহার করছি। সাদা সুতো দিয়ে সব কটা ঘরই উল্টো বুনে নিব এই কাটায়। সমস্ত ঘরই এই কাটায় উল্টো বুনে নিতে হবে। দেখো ফ্রেন্ডস, ডিজাইনটা কত সুন্দর লাগছে। ভালো একটা ইউনিক টাইপের ডিজাইন। কেমন লাগছে ডিজাইনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটাও এখানে যে নীল রংটা আছে তাকেও আমরা সাদা সুতো দিয়ে উল্টো বুনে নিচ্ছি। এই যে এইভাবে তোমরা উল্টো বুনে নেবে। দেখো ফ্রেন্ডস, প্রায় হয়ে যাচ্ছে, আর অল্প বাকি আছে। তাহলে যতটুকু বাকি আছে আমি ঘরগুলোকে উল্টো বুনে নিয়ে আসছি। এবার আরেকটা নতুন ডিজাইন শুরু করতে হবে। তার আগে তোমাদের বলে দিচ্ছি, মাঝখানে যে 3টে ঘর আছে সেই 3টে ঘরকে কমন নিতে হবে।
বাঁ পাশের একটা ঘর আর ডান পাশের একটা ঘর নিয়ে ডিজাইনটা তুলতে হবে। মাঝখানের যে ঘর তিনটে আছে সেই তিনটে ঘরকে অন্য কালার দিয়ে ভরে নিব। লেফট সাইডের একটা ঘর আর রাইট সাইডের একটা ঘর আলাদা রং দিয়ে ভরে নিব। এইভাবেই আরেকটা ডিজাইন শুরু করতে হবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে কেমন করে ডিজাইনটা আবার শুরু করতে হবে নতুন। দেখো ফ্রেন্ডস, আমার এখান থেকে কতগুলো ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা ঘর। তো 10টা ঘরের মধ্যে আমাকে কি করতে হবে, মাঝখানে 3টে, ডান দিকের একটা, বাঁ দিকের একটা, এই 5টা ঘর দিয়ে আলাদা কালার জয়েন্ট করব। আর রয়ে গেল আমার 5টা ঘর। 5টা ঘরের মধ্যে 3টে ঘর আমি সাদা ব্যবহার করব, আর রয়ে গেল 2টো ঘর। এই 2টো ঘরকে আমি প্রথমে পিঙ্ক কালার সুতো ব্যবহার করব, তো এই সুতো দিয়ে ভরে নিলাম, বুনে নিলাম। তারপরে এবার তো হচ্ছে সাদা সুতো দিয়েও এই ঘরটা বুনে নেব, যেহেতু এবার হচ্ছে ডিজাইনটা শুরু হচ্ছে। পরের বারের ক্ষেত্রে আমরা স্কিপ করে নেব। এই 3টে ঘরকে বুনে নিচ্ছি সাদা সুতো দিয়ে। তারপরে এই যে দেখো, মাঝখানে 3টে ঘর, ডান দিকের একটা, বাঁ দিকের একটা, এইভাবে ডিজাইনটা শুরু করতে হবে। এরপরে এখানে নেবে পিঙ্ক কালারে সুতো দিয়ে বুনে নিব। এই যে ডিজাইনের একটা ঘর, মাঝখানে যে সাদা সুতো দিয়ে বুনে নিয়েছিলাম তার 3টে ঘর, আর লেফট সাইডের একটা যে ডিজাইন উঠেছে সেই একটা, যে ডিজাইন উঠেছে সেই একটা ঘর। এই যে এইভাবে বুনে নিচ্ছি। আর 3টে ঘর এই সোজা, এটাকে সাদা সুতো দিয়ে বুনে নেব। পরের বারের ক্ষেত্রে আর বুনে নিব না, সাদা সুতো দিয়ে উঠিয়ে নেব। তোমাদের এই ডিজাইনটা সেকেন্ড পার্টে কেমন করে উঠাবে তার জন্যই আমি দেখাচ্ছি। তারা এইভাবে বুনে নেবে। এই যে ডান দিকে একটা নীল ঘর বুনে নিচ্ছি, মাঝখানে যে উঠিয়ে নিয়েছিলাম 3টে সাদা ঘর, এই সাদা ঘর 3টি বুনে নেব। আর লেফট সাইডের একটা ঘর বুনে নিচ্ছি। রাইট সাইডের একটা ঘর বুনে নেওয়া হলো। মিডিলের 3টে ঘর, একটা, 2টো আর 3টে, এই যে 3টে মিডিলের, লেফট সাইডের একটা, এই 3টে ঘর সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি। প্রথম কাটার ডিজাইন যখন তুলবো তখন সাদা ঘরগুলো বুনে নেব। পরের বারের ক্ষেত্র থেকে যে আরো 4 কাটার ডিজাইন উঠাবো ততক্ষণে ওদেরকে উঠিয়ে নেব। নিশ্চয়ই ফ্রেন্ডস তোমরা বুঝতে পেরেছো। এই কাঁটাটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা উঠিয়ে নিলাম, সাদা পিঙ্ক কালার সুতো ব্যবহার করছি, তো পিঙ্ক কালারই ব্যবহার করব। আর এই যে 3টে সাদা ঘর আছে, সাদা ঘরকে উঠিয়ে নিলাম, আগেও দেখিয়েছি এবারেও দেখালাম। এই 5টা ঘরকে সোজা বুনে নিতে হবে। সুতোটা পেছনের দিকে দিয়ে দিলাম, দেওয়ার পরে এই 3টে ঘর উঠিয়ে নেব। আর এই 5টা ঘরকে পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিতে হবে এইভাবে। আগেও দেখিয়েছি, আবার রিপিটেশন করে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেকেন্ড টাইমে কেমন করে ঘরটা তুলতে হবে। এই ডিজাইনটা বেশিরভাগ বাচ্চাদের সোয়েটারের ক্ষেত্রে অ্যাপ্লাই করলে ওদের থেকে সেই সোয়েটারটা খুব সুন্দর লাগবে। এভাবে সোজা বুনে নেব। 5টা ঘর সোজা বুনে নেওয়া হলো। সুতোটা পেছনের দিকে দিয়ে দিলাম, লাস্ট সেলাই আমার। আর
দুটো ঘর যে বাঁচা আছে একটা ঘর সোজা বুনে নিব, দুটো ঘরই সোজা বুনে নেব। হলো দেখাচ্ছি কেমন হলো। আমি পিঙ্ক কালারের সুতোটা ভরে নিয়ে আসছি। দেখো ফ্রেন্ডস, এই যে এমন হবে দেখতে। দেখো ফ্রেন্ডস, এই যে আমি কিছুটা বুনে নিয়ে এলাম পিঙ্ক কালার সুতো দিয়ে। আমার যদি এই ডিজাইন বানানো পদ্ধতিটা তোমাদের ভালো লেগে থাকে, ডিজাইনটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।